আমি বর্তমানে রয়েছি বর্ধমানে এই যে দুর্গাপুর ন্যাশনাল হাইওয়ের পাশে সালুজা মাহিন্দ্রার শোরুমটাতে। এখানে এসেছি আমি একটা গাড়ি সার্ভিসিং করাতে আমার একজন রিলেটিভের। এর আগেও আমি এখানে এসেছিলাম, কিন্তু এখন মাহিন্দ্রা এখন ধামাল চলছে, বুঝলেন। মানে আগে যে গাড়ির রাশ দেখেছি তার থেকে অনেক বেড়ে গেছে। এই যে এদিকটা এন্ট্রান্স, এদিকে ঢুকেই এই বিল্ডিংটা হচ্ছে সেলস এরিয়া, এদিকটা সার্ভিস এরিয়া। আর দেখুন মাহিন্দ্রার ক্রেজটা কীরকম চলছে, খালি দেখুন একটার পর একটা ব্ল্যাক কালারের বিস্টগুলো দাঁড়িয়ে আছে। এই দেখুন লাইন দিয়ে, এটা হচ্ছে সার্ভিস ইয়ার্ড। এটা দেখলে আপনারা আন্দাজ করতে পারবেন যে একটা ঠিকঠাক বাজেটের মধ্যে মাহিন্দ্রার একটা আলাদাই ক্রেজ চলছে এখন বর্তমানে। এর আগেও যখন এসেছি এত গাড়ি থাকতো না, এখন এই থার, তারপর XUV 700, XUV 3XO, স্করপিও এন ব্ল্যাক কালারে ভর্তি হয়ে গেছে পুরো একদম। মানে নেতা বলুন, বিভিন্ন দলের গাড়ি বলুন, প্রশাসনিক গাড়ি বলুন, এখন সব মাহিন্দ্রা। লাইন দিয়ে রয়েছে গাড়ি সার্ভিসের জন্য। আর এই দিকটা হলো আমাদের ওয়েটিং এরিয়া, এই দিকটা এটা হলো সেলস লাউঞ্জ, সামনে হচ্ছে হাইওয়েটা। এটার নাম হচ্ছে সালুজা মাহিন্দ্রা। এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ, এখান থেকে বসে বসে দেখতে পাওয়া যায় গাড়ির সার্ভিসিং। আমি এখানে বসে বসে দেখছিলাম গাড়ি ঢুকছে বেরোচ্ছে, কি কাজ হচ্ছে না হচ্ছে। ওফ হোয়াট এ ওয়েদার! শোরুমের মধ্যে আপনার ভিডিও ওরা অ্যালাউ করছিল না, বুঝলেন, ওই জন্য করতে পারলাম না। মানে লেখা ছিল, বারণ করেনি আমাকে কেউ। তো আমি দেখলাম যে যেহেতু লেখা আছে সব জায়গাতে, আমি আর রিস্ক নিইনি। এখন আমি ওখান থেকে বেরিয়ে এই আপনার শক্তিগড়ের দিকে যাচ্ছি। কিছুটা আগে গিয়ে আমার আরামবাগের দিক ডান দিকে ওয়েদারটা দেখুন, অসাধারণ ওয়েদার। এই ওয়েদারে এরকম একটা সুন্দর গাড়ি চালাচ্ছি, কিন্তু সঙ্গে কেউ নেই, এটা হয়ে গেছে প্রবলেম। একা মুখ বুঝে যেতে খুব বিরক্ত লাগে। কিছুটা আগেই আমি মেন হাইওয়েতে উঠে যাব। এই গাড়িটার থার্ড সার্ভিসিং হলো, চলেছে আপনার ওই 22,200 সামথিং। তো আমি মারুতি ইউজ করি, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। মানে অ্যাজ কম্পেয়ার টু, বাবা কি স্পার্কিং হচ্ছে, অ্যাজ কম্পেয়ার টু মারুতি সুজুকি আমার মনে হলো এদের সার্ভিসিংটা একটু প্রিমিয়াম। গাড়িগুলো অবশ্যই প্রিমিয়াম, কিন্তু এদের স্টাফ এদের মানে ওয়েল ট্রেন্ড আর কি, এবং সবাই খুব কোঅপারেটিভ, সব শুনছে, সব প্রবলেম সলভ করছে, এবং বেরিয়ে আসার সময় বুঝিয়ে দিচ্ছে যে এই জিনিসগুলো এইভাবে আমরা করেছি, সব কিছু একদম। মানে অতটা মারুতিতে এত অ্যাকচুয়ালি রাশ থাকে, ওরা সেইভাবে পেরে ওঠে না। মানে লোকজন যতটা রাশ থাকে সেই পরিমাণ স্টাফ থাকে না। কিন্তু এদের দেখলাম খুব, এদেরও কাজের খুব চাপ। মানে সেরকম এই আশপাশে তো আর সেই রকম মাহিন্দ্রা সার্ভিস সেন্টার নেই এটা ছাড়া। তো আর আপনারা জানেন কীরকম সেল বাড়ছে আস্তে আস্তে, তো তাতে করে এদের মানে প্রেশারও দিন দিন বেড়ে চলেছে আর কি। ওই সার্ভিস অ্যাডভাইজারটার সাথে আমার এর আগেও 1 বছর আগেও এসেছিলাম, এই গাড়িটা নিয়ে এসেছিলাম। তো ওই রয়েছে, ও বললো যে দাদা এখন খুব আস্তে আস্তে চাপ বেড়ে যাচ্ছে দিন দিন। তো ভালো, প্রিমিয়াম, মারুতির থেকে অনেকখানি প্রিমিয়াম, ঠিক আছে। আর এদের বসার জায়গা বা আপনার মানে কাস্টমার হ্যান্ডেলিং অনেক বেটার মারুতির থেকে। মানে আমি অ্যাটলিস্ট যে দুটো ভান্ডারি বা ধরুন ওই আমার
সেনাই মোটরসে করা, এই দু জায়গার থেকে আমি বলবো মাহিন্দ্রা ইজ বেটার। আর টুকটাক আওয়াজ ছিল, ডোর নয়েজ ছিল, সব মিটে গেছে। এখন এভরিথিং ইজ ফিট অ্যান্ড ফাইন। আর এরকম সুন্দর একটা ওয়েদার, আমি হাইওয়ে দিয়ে একা একা চালাচ্ছি, বেশ মজা লাগছে। আমি এখন উঠে গেছি আরামবাগ বর্ধমান রোডের ওপর, আর এই সামনেই হচ্ছে কৃষক সেতু। যাওয়ার সময় জ্যাম, ফেরার সময় জ্যাম, যখনই যাবেন তখনই জ্যাম এই জায়গাটা। তো আমি মেনলি একটুখানি ওই অটোমোবাইল মানে ইন্ডাস্ট্রি নিয়ে একটু ইন্টারেস্ট আছে আর কি, ওই জন্য আমি আসি যে দেখি কি হয় এই সার্ভিসিংয়ে, থার্ড সার্ভিসিংয়ে কী করে, কীরকম মাহিন্দ্রা সার্ভিসিং হয়, হোন্ডায়ের কীরকম হয়, এগুলো আমি মানে জানতে ভালোবাসি, ওই জন্য আমি আসি। রাস্তাটার অবস্থাটা খালি দেখুন, প্রচণ্ড। হাইওয়েতে চালাচ্ছিলাম অতটা অসুবিধা হচ্ছিল না, কিন্তু এতো গর্ত কোথায় রয়েছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। আর যেহেতু ধোয়া হয়েছে আবার নোংরা হয়ে যাবে। এক নাগাড়ে হলে সমস্যা নেই, ঢোকানোর আগে বাইরে কিছুক্ষণ রেখে দিলেই ঝামেলা মিটে যাবে। এই হচ্ছে আপনার কৃষক সেতুতে উঠছি, দেখুন। সবসময় আপনারা আমাকে আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়েই যেতে দেখেন যেখানেই যাই। এটা হলো বর্ধমানের। প্রচণ্ড স্পার্কিং হচ্ছে। না, জল সেরকম নেই নদীতে, মরা নদী, খালি বর্ষার সময় ভেসে ওঠে। দামোদর নদ। আমি এখন উচালন পেরিয়ে আরামবাগের দিকে, এখন বিকেল 4:28। বেরিয়েছিলাম সকাল ওই 8টা সাড়ে 8টা নাগাদ। তো এখন অবধি তো বলাই হয়নি এটা কি গাড়ি। আসলে এটা হচ্ছে বোলেরো নিও N8 বলে যে মডেলটা আছে ওইটা, আর কালো রঙের। দেখলে মানে দূর থেকে যে স্করপিওগুলোর মতো যেমন মানে কিছুটা লুকস রয়েছে, ওই মডেলটা। আচ্ছা, এটা থার্ড সার্ভিসিংয়ের কস্টিং পড়লো, এটা 30,000 কিলোমিটার বা 3 বছর, এটার কস্টিং পড়লো ওই 7,500-এর মতো। এবার আপনি দাম অনুপাতে এবং সার্ভিসের কোয়ালিটি অনুযায়ী, জিনিসপত্রের মানে যা যা লেগেছে সেগুলো অনুযায়ী একদম মানে ঠিকঠাক যেটাকে বলা যায় সেটা। এবার আমার মারুতি ওয়াগনার সার্ভিস করতে 5,500-6 হাজার টাকাও লেগে যায় একবার, সেই তুলনায় এটা বলবো ঠিকঠাক। আর এই গাড়িটার কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক আছে, জানেন তো। প্রথমে খারাপ দিকগুলো বলি। খারাপ দিকগুলো হচ্ছে প্রচণ্ড বডি রোল আছে। যেহেতু এসইউভি, বডি রোল থাকাটা স্বাভাবিক, কিন্তু এটাতে যেন একটু অতিরিক্তই বেশি। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে এর মানে ক্লাচ কিন্তু অনেক বেশি হার্ড, মানে অ্যাজ কম্পেয়ার টু মারুতি ওয়াগনার। আমি তুলনা করব কিন্তু ওয়াগনারের সাথে, যদিও তুলনাটা মানে সামঞ্জস্যপূর্ণ নয়। মানে আমি যেহেতু ওইটা আমি চালাই আর কি, ওইটার সাথেই সেই জন্য করছি আর কি, বুঝতে পেরেছেন। এর সেগমেন্টও আলাদা, দাম আলাদা, মানে সব কিছুই এটা অনেক আপার সেগমেন্ট। আমি সেই তুলনায় মানে করছি আর কি। তো ওইটার থেকে ক্লাস টায়ার অনেক হার্ড, অনেক বেশি, মানে জ্যাম রাস্তায় গেলে আপনার
বাঁ পায়ের অবস্থা কিন্তু খারাপ হবে, ব্যথা হবে অভ্যেস না থাকলে। তো এই ভেরিয়েন্টটা শহরে যদি আপনি চালাতে চান তাহলে কিন্তু অটোমেটিক নেওয়াই ভালো, মানে ক্লাচ যেহেতু একটু শক্তের দিকেই আর কি, সেই জন্য। নাম্বার 3, ডিজেল গাড়ি হওয়া সত্ত্বেও এর মাইলেজ ওডোমিটারে শো করছে 16.8 to 16.9। আমি কিন্তু খুব লাইট ফুটেড চালাচ্ছি, এসি চলছে ঠিকই, কিন্তু এইটা আমাকে একটু হতাশ করলো। এটা যদি একটু 18-19 হতো আমার ভালো লাগতো। আর যেহেতু পাওয়ার বেশি সেহেতু ঠিক আছে, কিন্তু তাও যেন মনে হলো একটুখানি বেটার হওয়া উচিত ছিল। মানে এই যে সিটগুলো, ড্রাইভার যে হবে তার পিঠে যদি এক্সট্রা কুশন কোমরে না দেয় তাহলে কিন্তু একটু একটু পেন হবে, জানেন তো। তো এই সিটগুলো মানে অ্যাকচুয়ালি হয়তো যে কো প্যাসেঞ্জার সাইড বসবে তার হয়তো সুবিধা হবে, কিন্তু এর এমনই পজিশন সিটটা একটু বেটার হওয়া উচিত ছিল। আর সেরকম অ্যাজ সাচ কিছু নেগেটিভ আমি দেখতে পাইনি। পজিটিভ এগুলো এবারে বলি। পজিটিভগুলো হচ্ছে যেহেতু এসইউভি অনেক উঁচু এবং অনেক স্পেসিয়াস, এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে এতে অনেক পাওয়ার আছে, মানে আমার ওয়াগনার যেই বাম্পারটা 1 নম্বরে পেরোতে পারে, এসে অনায়াসেই 2-3-এ পেরিয়ে যেতে পারে, ঠিক আছে। এটা একটা মানে খুব ভালো দিক। থার্ড হচ্ছে এটা যদি হাইওয়েতে আপনি যান তাহলে খুব মজা পাবেন, যেহেতু উঁচু, প্রচুর পাওয়ার আছে, মানে হাইওয়ের জন্য একদম পারফেক্ট। হাইওয়েতে আপনি যদি বেশি আপনার রানিং হয় আপনি অবশ্যই নিতে পারেন এই মডেলটা, কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। এইবার শেষে কনক্লুশন করি। দেখুন, নিজের জিনিসটাই ভালো হয় সব সময়, কিন্তু কেন জানি না, মানে আপনি যদি স্পেস ওয়াইজ ভাবেন, আপনি যদি ড্রাইভিং কোয়ালিটি অনুযায়ী ভাবেন, তাহলে কিন্তু ওয়াগনার খারাপ না, মানে ওই দাম আর এই দামের থেকে খুব বেশি খারাপ না, ঠিক আছে। এইবার এটা অনেক উঁচু এসইউভি, ছোট ছোট গর্ততে কিছু বোঝা যায় না, সাসপেনশন খুব ভালো, হ্যাঁ এগুলো তো আছেই। তবুও বলছি নিজেরটাকে তো ভালো বলতে হয়, ওই জন্য ওয়াগনার খারাপ না। দিস ইজ ভেরি গুড কার, এটা কোনো সন্দেহ নেই নিয়ে, ঠিক আছে। সেই জন্য এত বিক্রি হচ্ছে বোলেরো নিয়েও। তো এই ছিল মোটামুটি আজকের আমার এই সার্ভিসিং যাত্রার ভিডিও। আর আমাদের বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আসবে, আমরা আবার অনেক ট্রিপের প্ল্যান করেছি। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, কেমন লাগছে সব কিছু। টাটা।